আমি আজকে যেখানে যাইতেছি সেখানে হলো ফ্রি ঘোরা। এখানে কোনো টিকিট লাগবে না, তারপর আপনার কোনো টাকা লাগবে না, কোনো ঝামেলা নাই। একদম ফ্রিভাবে ঘুরে আসতে পারবেন, কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তা আমি আজকে রওনা দিলাম, বাসা থেকে বের হলাম, বাসে উঠলাম, বাসে ভাড়া দিলাম। এখন আমি বাসে বসে আছি, বসে থেকে একটু ভিডিও নিতেছি। আসলে দিনের বেলা তো অনেক রোদ ছিল, আর এখন প্রচণ্ড গরম পড়তেছে। সবাই তো জানেন এত গরম, ওয়েদারটা অনেক গরম, আর ওয়েদার ঠান্ডা থাকলে সবারই ভালো লাগে। তো অবশেষে 20 টাকা ভাড়া দিয়ে আমি নামলাম। এখন আমি ওভারব্রিজ পার হয়ে এপারে চলে যাচ্ছি। তো এখানে আসলে আজকে ভিড় একটু কমই ছিল, ফ্রাইডে অনেক ভিড় থাকে, ফ্রাইডে আসলে চলা যায় না। তো আমি চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধ। এটা হলো স্মৃতিসৌধের মেইন গেট। এখানে আমি গেছি এমন সময়, আসলে লোকজন তখন বের হচ্ছে, 5টা পর্যন্ত টাইম। অবশ্য 7টার সময় সন্ধ্যা লাগলেও 5টার সময় বন্ধ করে দেয় এটা, কারণ এখন সব জায়গায় তো বুঝেন আপনারা যে দুর্নীতি চলে বা এখানে উচ্ছৃঙ্খল লোকজন আসে, এর জন্য 5টা বাজার আগে আগে সব বন্ধ করে দেয়। সবাই যদি আপনারা দেখতে যান বা আসতে চান তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আসবেন, যেমন 12টা 1টার সময় রওনা দিবেন। দূর থেকে আসলে, দূর থেকে 1টার সময় রওনা দিলে ঘুরে আপনারা 5টার আগে যেতে পারবেন। আর যদি অনেক দূর থেকে আসেন তাহলে সকালবেলা রওনা দিবেন। এখানে অনেক বড় এরিয়া, আপনারা চাইলে খাবার দাবার সব কিছু নিয়ে আসতে পারবেন, এখানে বসে খেতে পারবেন, পিকনিক করতে পারবেন, মানে অসম্ভব সুন্দর জায়গাটা। আমি যখন ঢুকছি এখানে দেখেন সবারে মানে বাঁশি দিতেছে, বের হয়ে যেতে বলতেছে। আমি ভালো করে ভিডিওটা নিতেও পারি নাই, কারণ সময় খুব অভাব ছিল। এই সময়টা দেখেন, বিশেষ করে এই জায়গাটা কত সুন্দর লাগতেছিল। এটা সূর্যটা মানে ডুবে না, এখনো ডুববে, এত সুন্দর লাগতেছিল আসলে দেখার মতো। এখানে সবাই চলে আসতেছে, মানে ওদিক থেকে সবাই মাইকিং করে বের করে দিতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ঘুরতে আসবেন, আসলে এখানে কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না, এত সুন্দর জায়গা। আসলে ভিতরে আরও অনেক সুন্দর জায়গা, অনেক গাছ, সুন্দর সুন্দর রাস্তা, পরিবেশটা অনেক সুন্দর। আসলে প্রকৃতির মাঝখানে যদি আপনারা আসতে চান, এখানে আসলে দেখবেন প্রকৃতির মাঝখানে কতটাই সুন্দর। যারা বিশেষ করে একদম মেন টাউনে থাকেন তারা যদি আসতে চান তাহলে আপনারা একটু সময় নিয়ে আসবেন। সময় কম ছিল আসলে, এর জন্য ভালো করে আমি ভিডিওটাও করতে পারি নাই। জাতীয় স্মৃতিসৌধ অনেকেই আসে, অনেকেই যায়, তবে অনেকে এখন আসতেও পারেন না। এখানে আসলে কোনো খরচ লাগে না, শুধু গাড়ি ভাড়া দিয়ে আপনারা আসবেন। এখানে মানে ফ্রি টাকা। এখানে অনেক শহীদের কবর আছে, তারপরে অনেক কিছু জানার আছে। আপনারা আসবেন, আইসা ঘুরে যাবেন। এটা হয়েছে মানে ঢুকতে বাম সাইডে, এটার ভিতরে রাস্তা আছে, যে একটা খালের মতো আছে, খালের পাশ দিয়ে রাস্তা আছে, এই ভিতরে অনেক জায়গা। এখন এখানে লোকজন নাই, সব ওদিক থেকে এদিকে নিয়ে আসছে, কারণ সবগুলো এখন বের করে দিচ্ছে, কারণ সন্ধ্যা লাগিয়ে যাবে, তার জন্য ওদের বের করতে বের করে 2-3 ঘন্টা লাগিয়ে যায়। অবশ্য লোক থাকে, প্রচুর লোক থাকে, এর জন্য সবার এখান থেকে বের করে দেয়। তো আজকে একটা জিনিস খেয়াল করলাম, আজকে কোন জানি মাদ্রাসার লোকজন আইছে, এত হুজুর ছিল, হুজুরের জ্বালায় বাবারে আটতে পারতেছিলাম না। তো আমি একটু ছবি টবি উঠাম, আসলে এরকম সময়ই ছিল না, এর জন্য উঠাইতে পারি না। দেখেন এই সিনের আরও বেশি সুন্দর, সূর্যটা একদম গাছের মাথার উপরে, অনেক সুন্দর না দৃশ্যটা। এই সাইডে এটা হয়েছে ডান সাইড, আর ওটা ছিল বাম সাইড। এখানে আসলে ঘুরতে আসলে অনেক সময় নিয়ে আসতে হয়, কি ভিতরে অনেক জায়গা, আপনি সারাদিনও ঘুরে শেষ করতে পারবেন না। তো আসলে আমি আজকে ঘুরতে পারি নাই, সামনে দিয়ে একটু আপনাদের দেখাইলাম ভিডিওটা করে, মানে অল্প অল্প এক এক জায়গা থেকে একটু ভিডিও নিয়েছি, কারণ সময় নাই, আমিও চলে যাইতেছি। অনেক সুন্দর লাগতেছে, মানে স্মৃতিসৌধটা এত সুন্দর। দেখেন পতাকাটা উঠতেছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির দিন এখানে লোকজন আসে অনেক, যে কোনো দিবস ছাড়াই। ফ্রাইডে তো ঢুকাই যায় না, এখানে এত লোক থাকে। তো আমিও লাস্টে বের হয়ে যাইতেছি, কারণ আমিও বের হয়ে চলে আসলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।